হ্যালো বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমরা একটি গ্রামাটিক্যাল স্ট্রাকচার দেখব এবং এই স্ট্রাকচারটি খুবই গুরুত্বপূর্ণ এবং সকল জায়গায় এটাকে আমরা ব্যবহার করে থাকি। তো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ইউজ অফ গ্যাট, মানে গ্যাটের ব্যবহার। বেসিক্যালি এটা আমরা ব্যবহার করি যদি মনে করো তুমি নিজে কাজ করবে না বাট কাউকে দিয়ে করাবে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি আমি, যেমন আমরা অনেক সময় বলতে প্রায়ই শুনি যে আমি চুল কাটাবো, কিন্তু আমরা এটাকে ইংরেজিতে যখন কনভার্ট করি তখন আমরা ভুল বলি। অনেকে বলে আই এম কাটিং মাই হেয়ার, আই এম গোয়িং টু কাট মাই হেয়ার। তো এটা মিস্টেক হবে যদি এরকম বলে থাকো তোমরা। বা আমরা অনেক সেন্টেন্স বলে থাকি, তো আমরা বুঝতে পারি না যে আমি তো এখানে কাজটা করছি না, করছে আরেকজনে। তো সেই সেন্টেন্সগুলো আমরা কীভাবে বানাবো? যেমন যদি আমি করে থাকি, যেমন ধরো আমি লিখছি আই এম রাইটিং এ লেটার, আমি একটা কথা বলছি আই এম রাইটিং এ লেটার, আমি একটা লেটার লিখছি, এখানে সাবজেক্টকে আমি, তো আমি কাজটা করছি, তো আই এম রাইটিং এ লেটার, ঠিক আছে। বাট আমি যদি বলি আমি একটি লেটার আমার বাবাকে দিয়ে লিখাচ্ছি, তো অনেকে এটা বুঝতে পারে না যে এরকম সেন্টেন্সকে কীভাবে লিখবে সে। তো তার জন্য এই স্ট্রাকচারটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো আমরা এটা শিখে নিচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। তো বন্ধুরা, তো আমি ইচ্ছা করে এখানে বাংলাগুলি লিখি নিই কারণ আমি জানি আমি তোমাদেরকে দেব লেখার জন্য, কারণ আমি মনে করি বাংলাটা লেখা ততটুকু প্রয়োজন না যতটুকু আমাদের আন্ডারস্ট্যান্ডিং বা বোঝার প্রয়োজন। তো এর জন্য আমি এখানে সামবডি এবং সামওয়ানদের লিখে রেখেছি অনেকগুলি সেন্টেন্স, যা তোমাদের বোঝাতে পারি এবং তোমরা হয়তো বুঝতে পারো। একবার বুঝতে পারলে তোমরা হাজার হাজার সেন্টেন্স নিজে তৈরি করতে পারবে। তো বাংলাটা ইম্পর্টেন্ট না, বোঝাটা ইম্পর্টেন্ট এখানে, তার জন্য। চলো দেখে নিচ্ছি প্রথম সেন্টেন্সটা এখানে কী রয়েছে। আই গেট সামবডি টু ক্লিন মাই রুম, মানে হচ্ছে কি এখানে সামবডির জায়গার মধ্যে তোমরা যে কোনো নাম ব্যবহার করতে পারো। যেমন আমি যদি বলি আমি আমার ধরো না বোনকে দিয়ে ঘরটা পরিষ্কার করাবো, ঠিক আছে। তো বোনকে দিয়ে তাহলে আমি কীভাবে লিখবো? আই গেট মাই সিস্টার টু ক্লিন মাই রুম। এখানে এটা হচ্ছে একটা গেট হচ্ছে একটা পজিটিভ ভার্ব। কী ভার্ব বন্ধুরা? পজিটিভ ভার্ব। তো পজিটিভ ভার্ব মানে কি? পজিটিভ ভার্বের সাবজেক্ট নিজে কাজ করবে না বাট অন্যকে দিয়ে কাজ করাবে, তো সেক্ষেত্রে আমরা গেটকে ব্যবহার করে থাকি। তো আমরা সেন্টেন্সটা কীরকমভাবে বানাবো? আই গেট মাই সিস্টার টু ক্লিন মাই রুম। চলো এরপরটা দেখি। ধরো এখানে শি গেটস সামবডি টু ওয়াশ হার ক্লথস। ধরো এখানে সে তার মাকে দিয়ে তার কাপড়গুলি পরিষ্কার করাবে, তাহলে এটাকে আমি কীভাবে বানাবো? শি গেটস, বলো শি গেটস হার, ভেরি গুড, মাদার টু ওয়াশ হার ক্লথস, ভেরি গুড। নেক্সট, মাই মাদার গেটস মি টু ডু হার ওয়ার্ক। মাই মাদার গেটস মি টু ডু হার ওয়ার্ক। আচ্ছা, এটা তো বুঝতে পেরেছ। মাই ফাদার গেটস মি টু ওয়াটার দ্য প্ল্যান্টস, মানে এখানের মধ্যে আমার বাবা তো গাছে জল দেবে না, জল দেবে কে? আমি দেব। তো আমার বাবা এখানে জল দেবে না, তাহলে ইংলিশে কীভাবে বলে? মাই ফাদার গেটস মি টু ওয়াটার দ্য প্ল্যান্টস। নেক্সট দেখো, ইউ গেট মোহন টু প্লাউ দ্য ফিল্ডস। এখানে ইউ বলতে এখানে সাবজেক্ট কিন্তু কাজ করবে না, এখানে কাজটা করবে কে? মোহনে। তো এরকম সেন্টেন্স তৈরি করার জন্য গেটের ইউজ আমরা অনেক জায়গায় দেখতে পাই। তাহলে ইউ গেট মোহন টু প্লাউ দ্য ফিল্ডস। নেক্সট দেখো, শি গেটস মি টু ওয়াশ হার ক্লথস। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো এখন তোমরা। দে গেট মি টু ক্লিন দেয়ার হাউস। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এখন যে গ্যাটের ইউজটা আমরা কীরকম করে করব। গ্যাট মানে হচ্ছে যে সাবজেক্ট নিজে করবে না বাট অন্যকে দিয়ে কাজ করাবে। যেমন আমি তোমাদেরকে একটা বললাম, যেমন আমি যদি বলি আমি একজনকে দিয়ে আমার চুল কাটাবো, তাহলে কীভাবে বলবো ইংলিশে? আই গেট সামওয়ান বা আই গেট সামবডি টু কাট মাই হেয়ার। আশা করি সকলে বুঝতে পেরেছ। তো এরকম সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা ইংরেজিতে কথা বলার সময় আমরা এরকম বাক্য অনেক বহুল পরিমাণ আমরা ব্যবহার করে থাকি। এবং তোমরা যদি এরকম সেন্টেন্স জানা না থাকে তাহলে তোমাদের ইংলিশে কথোপকথন করতে, কমিউনিকেশন করতে, ইন্টারাক্ট করতে সমস্যা হতে পারে। তার জন্য এই গেটের ব্যবহার আমরা সকল জায়গায় দেখতে পাই। তো এই বিষয়টি আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তো আজকের জন্য বন্ধুরা এতটুকুই। তো নেক্সট ভিডিওতে আমরা আরেকটা স্ট্রাকচার নিয়ে আসব এবং প্রত্যেকটি স্ট্রাকচার যতগুলো আমি ডিসকাস করেছি প্রত্যেকটি স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ইংরেজিতে কথা বলার জন্য, লেখার জন্য। তো সব জায়গায় তোমরা এর ব্যবহার দেখতে পাবে। তো আজকের জন্য এতটুকুই, থ্যাংক ইউ। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং সকলের সাথে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।